নদীর ধারে এক শান্ত গ্রাম। দিনভর পাখির ডাক, সন্ধ্যায় শাঁখের শব্দ, সবই ছিল শান্ত। কিন্তু রাত হলেই শুরু হতো ভয়। গ্রামের পাশের পুরনো বটগাছে থাকত এক পেতনি। তার নাম ছিল চন্দ্রাবতী। জীবিত অবস্থায় সে ছিল অত্যন্ত রাগী ও হিংসুটে। মৃত্যুর পর সেই স্বভাব আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। রাতে সে হাহাকার করত, কারো গরু খুলে দিত, কারো ঘরের হাঁড়ি উল্টে দিত। গ্রামের মানুষ ভয়ে সন্ধ্যার পর বাইরে বেরোত। একদিন গ্রামে এলেন এক জ্ঞানী সাধু। নাম তার স্বামী অচ্যুতানন্দ। তিনি বুঝতে পারলেন এই অশান্ত আত্মার কারণে গ্রামের শান্তি নষ্ট হচ্ছে। গ্রামবাসীরা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমাদের এই পেতনির হাত থেকে রক্ষা করুন। সাধু মৃদু হেসে বললেন, অশুভ শক্তিকে ভয় নয়, জ্ঞান দিয়েই দমন করতে হয়। সেই রাতে সাধু বটগাছের নিচে ধ্যানমগ্ন হয়ে বসে রইলেন। মধ্যরাতে ঝড় উঠল, হাহাকার শোনা গেল। পেতনি চিৎকার করে বলল, কে সাহস করল আমার স্থানে বসতে? সাধু শান্ত গলায় উত্তর দিলেন, তুমি কেন এই গ্রামকে কষ্ট দিচ্ছ? পেতনি হেসে উঠল, আমি কষ্ট পেয়েছি জীবনে, তাই সবাইকে কষ্ট দেব। উচিত শিক্ষা। সাধু তার জপমালা তুলে মন্ত্র পাঠ করতে লাগলেন। চারদিক আলোকিত হয়ে উঠল। পেতনির ভয়ঙ্কর রূপ ধীরে ধীরে ম্লান হয়ে গেল। সাধু বললেন, প্রতিশোধে শান্তি নেই, ক্ষমাতেই মুক্তি। পেতনির চোখে জল এসে গেল। বহু বছর পর তার হৃদয় অনুতাপ জাগল। সে বলল, আমায় ক্ষমা